أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি আমার খুতবার শুরুতেই পবিত্র কালামের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর রাসূলের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পেশ করেছি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত সকলের জানা, এটা আমার ধারণা আপনারা সকলেই জানেন, কমন এক আয়াত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত সকলের মুখস্থ থাকার কথা। মুসলমান যারা অবশ্যই মুখস্থ রাখবে। কেন? কই মুসলমান তার মা অথবা বাবা, দাদা অথবা দাদি, নানা অথবা নানি, আপনজন, মুহিব্বিন, মুকাররিবিন, কাছের জন অথবা প্রতিবেশী কোনো মুসলমান মারা গেল তো অন্য মুসলমানরা সে মৃত ব্যক্তিকে কবরে রাখার জন্য যায়। কবরে রাখতে গিয়া কবরে রাখার পরে যখন বাঁশের ছানি বিছানো হয়, বাঁশের ছানির উপরে চাটাই দিয়ে সেই চাটাইয়ের উপরে মাটি দেওয়া হয়। তো মাটি দেওয়ার সময় প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় এ দোয়াটা পড়তে হয়, মিনহা খলাকনাকুম। এই আয়াতের প্রথম অংশ প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময়, দ্বিতীয় মুষ্টি মাটি হাতে নিয়ে দেওয়ার সময় পড়বে ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিকে কোরআনের আয়াত, আরেক দিকে আপনজনদের কবরে রাখার সময়, মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়তে হয়। একটা দোয়া, মুসলমান তো অবশ্যই দোয়াটা শিখা দরকার। আমার ধারণা, প্রবল ধারণা, আপনারা সকলেই পারেন। যারা পারেন না পায়ে ধরে বলবো অন্তত এই দোয়াটা শিখে নেন। বাপ তো মারা গেল, মা মারা গেল, আত্মীয় স্বজন, কত আপনজন অন্ধকার কবরে চলে গেল, দোয়াটা পড়তে পারলাম না, দোয়াটা করে কবরে মাটি দিতে পারলাম না, আমার মতো কপাল পুরা জগতে আর নাই। অতএব ভাইয়েরা আমার, বাবারা আমার, দোয়াটা মজবুত করে মুখস্থ করা দরকার, আছে না নাই? আরো জোরে কোন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত বা দোয়াটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম আই মিনাল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে বানালাম, জমিন থেকে বানালাম। মিনহা খলাকনাকুম মিনাল আরদি খলাকনাকুম। জমিন থেকে, মাটি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এ মাটির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে দাফন করে দেব, রেখে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এ মাটি থেকেই তোমাদেরকে পুনরুদ্ধার করা হবে, পুনরায় জীবিত করা হবে। এই আয়াতের ভিতর তিনটি সতর্কবাণী আল্লাহ বয়ান করেছেন। তিন সতর্কবাণী বয়ান করেছেন। এ তিনটা সতর্কবাণী যে মুসলমান ভুলবে না, এ তিন সতর্কবাণী যে মুসলমান মুখস্থ রাখবে, মুখস্থ রাখবে, ইয়াদ রাখবে, ভুলে যাবে না, ওই মুসলমানের জীবন ধন্য, দুনিয়ার জীবনটাও সফল হবে। ভুলে না গেলে আখিরাতের জীবনটাও সফল হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার জীবনটাও কামিয়াব হবে, আখিরাতের জীবনটাও কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে। তিন সতর্কবাণী আল্লাহ এক নম্বরে বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে, এই মাটি থেকে বানালাম। ওয়া ফিহা নুঈদুকুম, দুই নম্বরে আমি আল্লাহ আবার মাটিতেই তোমাদেরকে দাফন করব, মাটিতেই তোমাদেরকে রাখবো।
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকেই পুনরায় তোমাদেরকে জীবিত করব। তিনটা সতর্কবাণী মুসলমান যদি মনে রাখে, ওই মুসলমান কোনোদিন ভ্রান্ত হবে না, মুসলমান কোনোদিন গুনাহ করবে না, মুসলমান কোনোদিন অন্যায় পথে চলবে না। তিন সতর্কবাণীর মাঝে এক নম্বরে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়া বানাইলাম? এক নম্বর সতর্কবাণী মনে রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। কি দিয়া? আর জোরে কোন কি দিয়া? মাটি দিয়া আমি আল্লাহ বানালাম। অতএব মাটির উপর যে চলবা সাবধান, ভুলে গেলে হবে না যেই মাটির উপর আমি আছি এই মাটির নিচেই কিন্তু আমাকে যাওয়া লাগবে। অতএব মাটির মতোই চলো, আগুনের মতো চলিও না। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বুঝাইতে চান মাটি দিয়া আমি আল্লাহ তোমাকে বানালাম। অতএব তোমার চলাফেরা হবে মাটির মতো, তোমার চাহনি হবে মাটির মতো, তোমার কথার আওয়াজ হবে মাটির মতো, তোমার ব্যবহার হবে মাটির মতো। সাবধান, আগুনের মতো অহংকার নিয়ে কথা বলবা না, আগুনের মতো গরম মেজাজে কথা বলবা না, চোখ লাল করে কথা বলবা না, জবানের আওয়াজ উচ্চ স্বরে হুঙ্কার দিয়ে কাউকে কথা বলবা না, মানুষের অন্তরে আঘাত দিয়ে কথা বলবা না। মুসলমানের চরিত্র ভাই অন্য মুসলমানের অন্তরে আঘাত দিয়ে কথা বলাটাও যাবে না। আল্লাহর নবী বলেন মুসলমান কারে বলে জানো? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে মুসলমান কারে বলে জানো? মুসলমান তারেই বলা হয় যেই মুসলমান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যেই মুসলমানের জবান দিয়া আরেক মুসলমান আঘাত পায় না, যেই মুসলমানের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আরেক মুসলমান কষ্ট পায় না। এর মানে হলো যেই মুসলমানের জবান আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেক মুসলমান নিরাপদ, তারই মুসলমান বলা হয়। এর দ্বারা প্রমাণ হয় মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না, কারো অন্তরে আঘাত দিতে পারে না। যদি আঘাত দিয়া কথা বলে, অহংকার সরে কথা বলে, তারা হাদিসের দ্বারা প্রমাণ হয় সে আসলে এখনো মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা? এখনো মুসলমান হতে পারে নাই। যদি মুসলমান হয়ে থাকো ভাই, মুসলমানের চরিত্র হবে নরম নরম ব্যবহার। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি থেকে বানাইলাম, মাটির মতো চলবা, আগুনের মতো নয়। অহংকার করিও না। কিসের অহংকার করো ভাই? মালের অহংকার, ধনের অহংকার, ক্ষমতার অহংকার। সাবধান সাবধান, তোমার যে অনেক বেশি মালওয়ালা কারণের খবর নিয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন রে ভাই। সাদ্দাদের টাকার অভাব ছিল না রে ভাই, সাদ্দাদ ধ্বংস হয়ে গেছে। কেমন ক্ষমতার মালিক হইছে ভাই? ফেরাউনের ক্ষমতা ছিল না, ক্ষমতার অভাব ছিল না। ফেরাউন এত ক্ষমতাধর শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ কিন্তু পানিতে সুবা ডুবা খাওয়ায় মারছে। ঠিক কিনা? সাবধান, নমরুদের খবর নিয়ে দেখো। নমরুদের কেমন পাওয়ার ছিল জানো? এ মুসলমান ভাইয়ের আমার, নমরুদের কত পাওয়ার! আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে তামাম দুনিয়াটা শাসন করবার ক্ষমতা দিয়েছেন। চারজন মানুষকে পুরা পৃথিবীটা শাসন করবার ক্ষমতা দিয়েছেন। দুইজন হলো মুসলমান, দুইজন হলো বেঈমান নাফরমান। মুসলমান দুইজন কারা? ওই এক নম্বরে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়া শাসন করেছেন। এমন তখতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন যে তখতের উপর সওয়ার হইয়া তামাম পৃথিবী চোখের পলকে ভ্রমণ করেছে। আর জোরে বল সুবহানাল্লাহ। ক্ষমতা কম ছিল, তামাম দুনিয়া শাসন করেছেন আরেক মুসলমান বাদশা যুলকারনাইন। এ ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, ভালো করে শোনো। যুলকারনাইন বাদশা
তামাম দুনিয়া শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ঘোড়া দান করেছেন। ঘোড়াটার পাওয়ার কেমন ছিল জানো? কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবে প্রমাণ হয় ঘোড়ার পাওয়ার কত। ওই ঘোড়াটার ভিতরে যখন সওয়ার হতেন যুলকারনাইন বাদশা, ঘোড়াটা এক কদমে চোখে যতটুকুন দেখতো, এক কদমে ততটুকুন রাস্তা পার হয়ে যাইত। সারাটা পৃথিবী, গোটা পৃথিবী ভ্রমণ করেছেন জীবনে 2 বার। সুবহানাল্লাহ। কম মিয়া, ক্ষমতা কম ছিল? আপনি তো এখনো পর্যন্ত এই মাধবপুর এলাকাটাই ঘুরে শেষ করতে পারেন নাই। কথা কন ঠিক কিনা? চা বাগানের মধ্যখানে ছেড়ে দিলে এমন অনেক মুরব্বী আছে বাড়ি তালাশ করে পাবে না, অনেক সময়ের ব্যাপার। যুলকারনাইন বাদশার এত ক্ষমতা, এত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া শাসন করবার ক্ষমতা দিয়েছেন। 2 জন বেঈমান নাফরমান আল্লাহ পাকের সাথে বেয়াদবি করেছে, তাদেরকেও তামাম দুনিয়া শাসন করবার ক্ষমতা দিয়েছেন। একজন হলো বুখতেনসর, আরেকজন হলো নমরুদ। নমরুদ তামাম দুনিয়া আঙ্গুলের ইশারায় পরিচালনা করেছেন। ভাই, নমরুদের খবর নিয়ে দেখো, জিল্লতের সাথে বেইজ্জতের সাথে মরণ হয়েছে। সাবধান মুসলমান, সাবধান, অহংকার করবার সুযোগ নাই। মুসা নবীর সাথে ফেরাউন ক্ষমতার গরম দেখায়। পয়গম্বর মুসা যখন দাওয়াত নিয়ে গেল, এ ফেরাউন, এক আল্লাহর গোলামি করো, ফেরাউনের মেজাজটা গরম হয়ে গেল। আমি নিজেই আল্লাহ, আবার কোন আল্লাহর গোলামি করব? নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ কি 2 জন হতে পারে ভাই? আরো জোরে কর। আল্লাহ কতজন? লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকজন আল্লাহ যদি থাকে তাহলে ফাসাদ লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। এক আল্লাহ বলবে বৃষ্টি দাও, আরেক আল্লাহ বলবে বৃষ্টি দেওয়া যাবে না। কথা কম। 2 জন আল্লাহ হলে দ্বন্দ্ব হবে কি হবে না? এলাকার ভিতরে 2 জন চেয়ারম্যান যদি হয়, দ্বন্দ্ব হবে কি হবে না? এক ইউনিয়ন বোর্ডের ভিতরে 2 জন চেয়ারম্যান যেমন থাকতে পারে না, এক ওয়ার্ডের ভিতরে 2 জন মেম্বার যেমন হতে পারে না, একটা আসনে 2 জন এমপি যেমন হতে পারে না ভাই, ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবী পরিচালনার জন্য 2 জন আল্লাহ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যুক্তি দেখো বান্দা, যুক্তি দেখো, আমি আল্লাহ যে এক যুক্তি কিরে বান্দা। 2 জন আল্লাহ থাকলে সব জায়গায় ফিতনা শুরু হবে, দ্বন্দ্ব শুরু হবে। একজন বলবে এখন বাতাস দাও, আরেকজন বলবে বাতাস দেওয়ার সময় হয় নাই। একজন বলবে বৃষ্টি দাও, আরেকজন বলবে আমি বৃষ্টি দেব না। ক্ষমতা যদি 2 জনের সমান হয়, তাহলে মুসলমান শান্তি হবে না, অশান্তি হবে। এ যুক্তিতেই প্রমাণ হই আল্লাহ একজন। আল্লাহ কতজন ভাই? আরো জোরে বলেন কতজন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পড়ে কেমন হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আর ওদের কোন ঠিক কিনা? हर किया है क्या ज़मीने रुयाद, वहदहु ला शरीक लहु गुयाद, कादिरे कुदरत दारी बर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, तू ही कादर जलीलुल्लाह जहादार, हर हाल तू ही मेरा नगहदार। जुरे जवाब देবেন আল্লাহ কতজন? আর জোরে বলেন কতজন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজে বয়ান করতেছেন। ভাই, প্রত্যেকটা মানুষের যেমন আইডেন্টি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড, পরিচয় পত্র আছে, জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে। জন্ম নিবন্ধন সার্টিফিকেটের দিকে তাকালে প্রমাণ হয় লোকটার বাড়ি কোথায়, বাবার নাম কি, লোকটার ভাই বোন কতজন খবর নেওয়া যায়। জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে লোকটার পরিচয় জানানো যায়। ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে এ মুসলমান, আপনার হাতে যদি ন্যাশনাল আইডি কার্ড ধরায় দেওয়া হয়, এবার তার বাড়ি যদি বগুড়াও হয়, রাজশাহীও হয়, আপনি এখান থেকেই খবর নিতে পারবেন লোকটার বাড়ি কোথায়, গ্রাম কোথায়, বাবার নাম কি। মুসলমান পরিচয় সেখানে উল্লেখ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করেছেন। আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড হিসাবে আল্লাহ বয়ান করেছেন ছোট্ট সূরা, সূরা ইখলাসের ভেতর। বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বয়ান করেছেন। সুবহানাল্লাহ কোন মিয়া। আল্লাহর কি পরিচয়? আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষকে বলিয়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কতজন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা নয়, দুনিয়ার সব আল্লাহর কাছে ঠেকা। আরো জোরে কর। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব আল্লাহর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মা নাই, বাবা নাই, ছেলেও নাই, মেয়েও। আল্লাহর মা আছে, বাবা আছে, হ্যাঁ, ছেলে আছে বোধহয়, মেয়ে নিরাকার আল্লাহ। আল্লাহর মা নাই, বাপ নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আপনজন কারা? আল্লাহর আপনজন হলো ঈমান ওয়ালা, ঈমান ওয়ালা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বলে আমার আপন হলো ঈমান ওয়ালা। এ ঈমানদার, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আলাদা কোনো ফিলিংসও নাই, আলাদা কোনো মায়াও নাই, মহব্বত নাই, মমতাও নাই। আমি আল্লাহ কারে মায়া করব, মহব্বত করব জানো? ঈমান ওয়ালা বান্দা, আমি আল্লাহর আপনজন, আমি আল্লাহর মহব্বতের জন। আমি আল্লাহ ঈমানওয়ালাকে কত মহব্বত করে জানো? ঈমান আনবার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার নামে পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত বানায়া রাখছি। বলুন সুবহানাল্লাহ। বেহেশতে আজা কে আজারে নবাশদ, কাছে রাব কাছে কারে নবাশদ, হর কে দারদ খৌফে হকদর দিল মুদাম, জান্নাতুল মাওয়াদ হাদ উরা মকাম। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিতে আছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ নাই, কেউ নাই। এ মুসলমান, আল্লাহর সমানই কেউ নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর সমান যদি কেউ না থাকে, তাহলে আমার প্রশ্ন, ল্যাংডার পায়ে সাজদা করো কেন? খাজা বাবার পায়ে সাজদা করো কেন? কি ব্যাপার? সাজদার মালিক আল্লাহ। আল্লাহর সমান যেহেতু খাজা বাবা হয় নাই, খাজা বাবার পায়েও সাজদা করা যাবে না। আল্লাহর সমান যেহেতু ল্যাংডা বাবা হয় নাই, ল্যাংডার পায়েও সাজদা করা যাবে না। এ মুসলমান ভাইয়েরা আমার, কোন খাজা বাবা যদি সাজদার কথা বলে, যুবক ভাইদের প্রশ্ন করব, সাজদা করা যাবে? আরো জোরে কর। সাজদা করা যাবে? সাজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান যুবক ভাই গো, কোন ভণ্ড ল্যাংটা যদি, পীর যদি সাজদার কথা বলে, পায়ে ধরে বলবো, তাহলে কি করবা? আমি বলি, কোন পীর যদি সাজদার কথা কয়, দেরি করবা না, পা থেকে স্যান্ডেল খুইলা ওই ভণ্ডের গালে জুতার বাড়ি লাগাইয়া দাও। আর জোরে কর, ঠিক কিনা? সাজদা করা যাবে রে ভাই? খাজা বাবার নামে খালি গাঞ্জা খায়, গাঞ্জা আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। খাজা বাবার নাম দিয়ে গানের আয়োজন করে বাউল শিল্পী আনে, বাউল শিল্পী আইনা বক্তাও আছে,
শ্রোতাও নাচে, গানা যারা নাচে শ্রোতাও নাচে। কি ব্যাপার নাচানাচি করে কেন? ইসলামে তো নাচানাচি নাই। কে বলছে নাই? জবাব দেয়। কে বলছে নাই? কই কোথায় পাইছো বলো? ভন্ডের দলে কই কোরআন শরীফের শেষ সূরার ভিতরে পাইলাম। সূরাটা কি? কই কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রবেও নাচে, মালিকেও নাচে, ইলাও নাচে, আমরা নাচলাম দোষটা কি? নাউজুবিল্লাহ, জোরে কর। এদেরকে কি করা যায় রে ভাই? হিদায়াতের বয়ান তো করতেছেন আমাদের মুরব্বীরা সেই বহু বছর আগে থেকে এখনো পর্যন্ত হিদায়াতের উদ্দেশ্যে বয়ান চলতে আছে। মাগার হেদায়েত তো হয় না, উল্টা পথেই চলে। যারা যুক্তিহীন কোরআন হাদিস মানে না, কোরআন হাদিসের উল্টা কথা বলে, কোরআনকে দলিল মানে না, হাদিসকে দলিল মানে না, খাজা বাবার নাম দিয়া গানের আয়োজন করে। ওই খাজা গান গাইছেন, আব্দুল কাদের জিলানী গান শুনছেন, অতএব আমি গানের আয়োজন করব। আমি বলি এদেরকে বুঝাবার আর ভাষা নাই। একমাত্র উপযুক্ত বিচার হলো জুতার বাড়ি। খাজা বাবার নাম দিয়া যারা গানের আয়োজন করে, আমি আপনাদের সাক্ষী রেখে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জীবনেও গানের আয়োজন করে নাই। গান নাই। এ মুসলমান, যারা খাজার নাম দিয়া গানের আয়োজন করে, আমি আল্লাহর কসম করে বলি, একটাও খাজার ভক্ত না, সবগুলা গাঞ্জার ভক্ত। যেমন কুকুর তেমন মুগুর দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা ভাই? এদের বিচারই হলো জুতার বাড়ি। এক স্যার শিক্ষক স্কুলের ভিতরে ঢুকে প্রশ্ন করে ছাত্রদের, এ ছাত্ররা জবাব দাও। কি প্রশ্ন? কই সাগরের মাঝখানে যদি একটা আপেল গাছ থাকে, আপেল গাছে আপেল ফল থাকে, তো ফলটাকে কিভাবে আনতে হবে? এক ছাত্র দাঁড়ায় গেছে, আমি জবাব দেব। কই বল কি জবাব? ছাত্র দাঁড়ায় কই, স্যার পাখির মতো উইরা উইরা গিয়া আপেলটা নিয়ে আসবো। স্যারে এই বেয়াদব, মানুষের পাখি বানাইবো কে? তোর বাপ। ছাত্র খুব করা। কই স্যার ভালো করে শুনেন, তাহলে সাগরের মাঝখানে আপেল গাছ লাগাইবো কি আপনার বাপ? কথা কোন ঠিক কিনা? সাগরের মাঝখানে যেমন আপেল গাছ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক মানুষকেও পাখি বানানো সম্ভব নয়। মানুষ যদি পাখি না হতে পারে, তো সাগরের মাঝে আপেল গাছ হবে কেমনে? আপনি যেমন উল্টা কথা কইছেন, আমিও উল্টা কইলাম, দোষটা কি? যুক্তি আছে না নাই? আল্লাহ, যেমন কুকুর তেমন মুগুর। মুসলমান ভাইয়েরা আমার, পায়ে ধরে বলি সাবধান, শিরিক করা যাবে না। সাজদার মালিক কে? লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। আল্লাহর নবী বলে শিরিক করা যাবে না, যদিও তোমার কতল করা হয়, যদিও তোমার আগুনে জ্বালায়া দেওয়া হয়। এ মুসলমান যুবক ভাই, শিরিক করা যাবে না। আল্লাহ এক, অদ্বিতীয়। যেই কথাটা বলতেছিলাম ভাই, সাবধান, আল্লাহ একজন আছে। যেহেতু অহংকার বন্ধ করো, দাপট বন্ধ করে দাও, ক্ষমতার গরম দেখায় ওনারে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী বলেছেন, সাবধান, অহংকার করিও না। আমি আল্লাহ তোমাকে মাটি দিয়া বানালাম, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বানালাম। মাটির মতো চলো। মাটির ব্যবহারটা একটু ফলো করো রে ভাই। মাটির ভিতরে একটা সুই গাড়তে চাইলে মাটি তারে জায়গা করে দেয়। একটা সুই যদি মাটিতে ঢুকাইতে চাও, মাটি নিজের ফাঁক করে দেয়, জায়গা করে দেয়। এ মুসলমান ভাইয়েরা আমার, আবার যখন 100-150 তলা বিল্ডিং তুমি দাঁড় করাইতে চাও, মাটি সে ভবনটাকেও ধরে রাখে। মুসলমান ভাইয়েরা আমার, তুমি মাটির সাথে যা করতে চাও, মাটি তোমার সাথে প্রস্তুত। 150 তলা বিল্ডিং তুমি দাঁড় করাইয়া দিলা, সেটাকে যেমন ধরে রাখে, আবার সুই ঢুকাইতে চাইলে ফাঁক করে দেয়, জায়গাও করে দেয়। প্রতিবাদ করে না রে ভাই। মানুষ তুমি মাটির তৈরি, মাটির ব্যবহার করো, মাটির মতো চলো। সাবধান মুসলমান, অহংকার করিও না। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হও। আবু বকর সিদ্দিক কেমন ছিল জানো? রাস্তা দিয়ে হেঁটেছে, মাটি পর্যন্ত আওয়াজ পাইতো না। আবু বকর সিদ্দিক যখন হাঁটতো, নরম পা ফেলে হাঁটতো।
নরম মেজাজে কথা বলতো। এ মুসলমান, আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে করেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের বান্দা যারা হবে তাদের দুইটা গুণ থাকবে। এক নম্বরে কথা বলবে নম্র ভদ্র ভাষায়, দুই নম্বরে মাটির উপর হাঁটবে নরম নরম ভাবে হাঁটবে, কথাও বলবে নরম ভাষায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম নরম সুরে কথা বলতো। এ মুসলমান ভাইয়েরা আমার, নরম নরম কদম ফেলে হাঁটতো। আল্লাহ বলে রহমানের বান্দার দুইটা গুণ। এক নম্বর এদের চলাফেরা হবে নরম সরম, ব্যবহার হবে নরম সরম। এ মুসলমান ভাইয়েরা আমার, অহংকার প্রদর্শন কথা বলা যাবে না। পায়ে ধরে বলে সাবধান, মালের অহংকার করিও না ভাই, অর্থের অহংকার করিও না। অর্থ সম্পদ যা আছে সব থেকে যাবে, তুমি আমি অন্ধকার কবরে একা একা যাবো। কবরের ভিতরে মালও যাবে না, সামানও যাবে না, ধন দৌলতও যাবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলে মানুষ যখন মারা যাবে কবরে যাবে, তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। এ মুসলমান ভাইরা আমার, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস কবরে যায়, কবর পর্যন্ত যায়। এক নম্বরে পরিবারে পরিজনের সদস্যরা যায়, কাঁধে করে ছেলেরা, ভাই ভাতিজারা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাঁধে করে কবর পর্যন্ত যায়। নবী বলে দুই নম্বরে কিছু মাল ও সামান যায়। যেমন মসজিদের বারান্দায় চার পা ওয়ালা খাট আছে, খাটিয়াটাও কবর পর্যন্ত যায়। দাও যায়, খুন্তি যায়, কোরাল যায়। তিন নম্বরে আমল যাবে। আমলটা কেমন হবে জানো? কই খারাপও হতে পারে, ভালো হতে পারে। দুইটা জিনিস ফিরে আসবে রে ভাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যাবে সকলেই ফিরে আসবে, মাল ও সামানও ফিরে আসবে, শুধু আমল থাকবে। আমল যদি ভালো হয় কপালটা ভালো হবে, আমলটা যদি খারাপ হয় কপালটাও খারাপ হয়ে যাবে। মুসলমান যুবক ভাই, অহংকার করিও না। মালের অহংকার, ধনের অহংকার, আমলের অহংকার, ইলমের অহংকার করো, সাবধান। অহংকার করা যাবে না, ইলমের অহংকারও করা যাবে না, আমলের অহংকারও করা যাবে না। এ মুসলমান, মূল আকীদা হবে, মূল বিশ্বাস হবে, যত আমল করতে পারলাম সব আল্লাহর তৌফিকে করলাম। কার তৌফিকে? আমল বলার বেড়াগিরি নাই, ক্ষমতার অহংকার নাই। আমল আমি করছি, আমি বড় ভালো মানুষ, নিজেরে ভালো মনে করে বাকি সব মানুষের খারাপ মনে করে, যে বুঝবেন হে হইল সবচেয়ে বড় শয়তান। সমাজে আছে না একদম, মনে মনে ভাবে আমার চেয়ে ভালো এলাকার ভিতরে আর নাই, মাদকপুরে আমার চেয়ে বেশি নামাজ পড়ে এমন লোক নাই। এমন মনোভাব যার অন্তরে ঢুকছে, বুঝবেন হের দিলের ভিতরে শয়তান ঢুকছে। সাবধান, আমলের অহংকার করা যাবে না। কি আমল করেছো বান্দা? তোমার চেয়ে অনেক বেশি আমল করেছে শয়তান। শয়তান কত আমল করছে জানো? 40,000 বছর জমিনে আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। 40 বছর নয়, 40,000 বছর। আরো 40,000 বছর আসমানে ইবাদত করেছে। কত হইল? 80,000। আরো 40,000 বছর ফেরেশতাদের সরদারি করেছে। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লেখাপড়া করাইছে। বলুন সুবহানাল্লাহ। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, বড় বড় ফেরেশতা সহ যা আছে সকল ফেরেশতার শিক্ষকতা করেছে, মাস্টারি করেছে 40,000 বছর। সুবহানাল্লাহ জোরে কর। আপনার আমার চেয়ে ইলম বুঝই কম, যোগ্যতা কম। হ্যাঁ, আল্লাহ। শয়তান কত বড় আলেম, কত বড় আলেম জানো? 1,20,000 বছর ইবাদত করেছে রে ভাই। আবার কেমন আলেম জানো? আসমান থেকে আল্লাহ যত কিতাব পাঠাইছেন 104 খানা, সকল কিতাব তার মুখস্থ। আর জোরে কোন মিয়া?
আমরা তো খালি কোরআন শরীফ দেখছি, তাওরাত দেখি নাই। তাওরাত কিতাবওয়ালারা কোরআন দেখে নাই। এ মুসলমান, জাবর কিতাবওয়ালারা ইনজিল পড়ে নাই, ইনজিলওয়ালারা জাবর পড়ে নাই। কিন্তু শয়তান কত বড় আলেম, আল্লামাতুদ দাহার বলা হয়। কত বড় আলেম জানো? আদম নবীর জামানায়ও ছিল, নূহ নবীর জামানায়ও ছিল, ইব্রাহিম নবীর জামানায়ও শয়তান ছিল, মুসা নবীর জামানায় ছিল, ঈসা নবীর জামানায় ছিল, আমাদের নবীর জামানায় ছিল। এখনো সে শয়তান আছে না নাই? ইবলিসের হায়াত আল্লাহ কত বাড়াইছেন জানেন মিয়া? ইবলিসের হায়াত একেবারে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। বয়স বেশি, এলেম বেশি, আমল বেশি, বয়স বেশি। আল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন মিয়া? আরে মাত্র 80 বছর হয়েছে, মুরব্বির ঠেলা। কি গরম! আমি মুরব্বি, আমার কোন ইজ্জত সম্মান নাই, খালি গরম দেখায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। অসুবিধা হয়? চিন্তা করেন শয়তানের বিষয়টা। ইবলিসের হায়াত বেশি, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ জান্নাত থেকে বের করছো, কয়েকটা আবেদন করব, আবেদন পুরা করো। কি আবেদন? ওই এক নম্বর হলো হায়াত আমার কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দাও। ওই দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাকে এমন ক্ষমতা দাও, মানুষের রুমের পশমের ছিদ্র দিয়ে যেন মানুষের ভিতরে ঢুকতে পারি। আল্লাহ কই দিলাম। আল্লাহ ক্ষমতা বোধহয় আপনার আমার চেয়ে কম। হ্যাঁ, আল্লাহ নবীদেরকে পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করছে মিয়া। ইব্রাহিম নবী ইসমাঈলকে নিয়ে কুরবানি করতে যায়, শয়তান ইসমাঈলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইসমাঈল, তোমার বাপ তো তোমার জবাই করতে নেয়। এর নাম হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সতর্কবাণী দিয়েছেন, এ বান্দা, শয়তানের খুতুওয়াতে আটকা পড়বা না, চক্রান্তের শিকার হবা না, শয়তানের জালের ভিতরে আটকা পড়বা না, সাবধান। শয়তান কিন্তু অনেক বড় আলেম, সব কিতাব তার মুখস্থ। এত বড় আলেম, এত বড় আবেদ, ইবাদত বন্দেগী নিয়াও শয়তান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন? এ ইলমের অহংকার করো আলেম, পায়ে ধরে বলি সাবধান। এ আমলওয়ালা বাবা সাবধান। শয়তানের এত ইবাদত ইলম নিয়া জাহান্নামী কেন হলো? ওই একমাত্র কারণ হলো অন্তরটার ভিতরে অহংকার ঢুকছে রে ভাই। কি অহংকার ঢুকছে? আল্লাহ বলে আদমকে সিজদা করো, শয়তান কই আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। আদমকে মাটি দিয়া বানাইছো, মাটি নিচের দিকে যাবে, আমি আগুনের তৈরি, আগুন উপরের দিকে যায়। উপরওয়ালা নিচেওয়ালাকে সিজদা করবে কেমনে? যুক্তিতে নাই, যুক্তি আসে না। আমি উপরওয়ালা নিচেওয়ালা আদমকে সিজদা করতে পারি না। অহংকার প্রদর্শন করেছে। অহংকার দেখাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পদ দিয়া বের করে দিছে, যা জান্নাত থেকে বের হ, চিরস্থায়ী অভিসম্পাদ দিয়া বের করে দিছে, জাহান্নামী হয়ে গেছে রে ভাই। এজন্য পায়ে ধরে বলবো, অহংকার অন্তর থেকে নামাও। একটা কথা ভুললে হবে না রে ভাই, আল্লাহ আমাদেরকে মাটি দিয়া বানাইছে। কি দিয়া? আরো জোরে কোন? কি দিয়া? মিনহা খলাকনাকুম। আল্লাহ এক নম্বর সতর্কবাণী দিবেন, এ বান্দা মাটি দিয়া বানাইলাম, কিসের অহংকার করো? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? যেতে হবে কবর দেশে, বন্ধ হবে দ্বার। এ দুনিয়া ছেড়ে বন্ধু কে কে যাবে ভাই? সবাই যাব, দুনিয়া ছেড়ে থাকবো না কেউ ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়? আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়? ইহকালে পরকালে আমার হবে জয়, ইহকালে পরকালে তোমার হবে জয়। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ ভাই, অন্ধকার কবরে যাওয়াই লাগবে, কোনো সন্দেহ? মরা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন? মরবো না এমন কেউ এখানে আছি?
মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ওয়া আকিলারা কার উকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মুসলমান ভাইয়েরা আমার, এক নম্বর সতর্কবাণী আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম। এটা ভুললে হবে না, মনে রাখতে হবে রে ভাই। একটা বিষয়, একটা সতর্কবাণী নিয়ে যদি সারা রাত বয়ান করা হয়, রাত্রি শেষ হবে, আলোচনা শেষ হবে না। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সতর্কবাণী বয়ান করেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতেই কিন্তু আবার যাওয়া লাগবে, ঠিক কিনা? আরো জোরে কোন। বানাইছেন কি দিয়া? যাব কোথায়? মাটিতেই। এ দুনিয়াই সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়াই সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পর, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, মরতে কি ভাই হবে না। চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না। চিন্তা করে দেবে দেখো না, মরতে কি ভাই হবে না। মরা লাগবে কি লাগবে না? আর জোরে কোন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মুসলমান ভাইয়ের আমার, পায়ে ধরে বলে সাবধান, অন্ধকার কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলে মাটি দিয়া বানাইলাম, আবার মাটিতেই যেতে হবে, ঠিক কিনা ভাই? অতএব মাটিতে যাবাদে একটা সতর্কবাণী। দুই নম্বর, যাবাদে খেয়াল করো, কি নিয়ে যাবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে ইমানদার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে কবরে আসবা না। কবরে তো আশাই লাগবে রে ভাই, কিন্তু কি হয়ে আসবা? আল্লাহকে মুসলমান হয়ে কবরে আসবা। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর সতর্কবাণী, আল্লাহ বলে কবরে যাওয়াই লাগবে, তবে কি নিয়ে যাবা? আল্লাহর নবী বলে সাবধান, কবরে যে যাবা কি নিয়ে যাবা একটু ভাবো। আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আসবা না। নবী বলে দুনিয়ার মানুষ কবর সকাল বিকাল ডাইকা বলে দুনিয়াওয়ালা, এরে দুনিয়াওয়ালা, দুনিয়ার ধন সম্পদ পাই আজকে আমারে ভুই লাগা। কবরে যখন যাবা, কবর ডাইকা বলবে কি নিয়ে আসলা। সকাল বিকাল জিন্দা মানুষগুলোর ডাইকা কবরওয়ালা কবরে ডাক দিয়া কয়, কবরের মাটি ডাক দিয়া কয়, এ দুনিয়াওয়ালা, তোমরা যে আমার মাঝে আসবা, একটা কথা জেনে রাখো, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, আমি আযাবের ঘর, আমি কিন্তু আযাবের ঘর। আল্লাহর নবী বলে আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুসলমান নবী বলেন কবর হলো কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত সমূহের মাঝে একটা গর্ত, আবার কারো জন্য জাহান্নামের বাগান সমূহের মাঝে একটা বাগান। মুসলমান সাবধান, কবরে যে যাবা, কবরে কে নিয়ে যাবা একটু ভাবো, একটু চিন্তা করো, ফিকির করো রে ভাই। কবরে তো যাওয়াই লাগবে। আল্লাহ বলে দ্বিতীয় সতর্কবাণী হলো, আমি আল্লাহ তোমাদেরকে কবরেই নেব, মাটির ঘরেই নেব। যেই ঘরে তোমার দাদা গেছে, যেই ঘরে তোমার দাদি গেছে, যেই মাটিতে তোমার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, এ যুবক ভাই তোমার আপনজন শুয়ে আছে, ওই মাটিতেই তুমিও যাইবা, তুমিও শুইবা। সাবধান,
এই সতর্কবাণী ভুললে হবে না। অন্ধকার কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাব? আল্লাহর নবী বলে কবরে আমল যাবে। আমলটা যদি খারাপ হয় সেটাও যাবে, ভালোটাও যাবে। ভালো গেলে কপাল ভালো, খারাপ গেলে কপালটা খারাপ। সাবধান মুসলমান, ওই কবরে আমল যাবে। আল্লাহর নবী কই আমল করিয়া কবরের ভিতরে যাও। আজকে তুমি কোন পীরের উপর ভরসা করিয়া আমল করো না রে ভাই? কোন পীরের উপর ভরসা করিয়া নামাজ বাদ দিলা? কোন পীরের উপর ভরসা করিয়া এ মা পর্দা বাদ দিলা? এ মুসলমান যুবক ভাই, রমজানের রোজা রাখো না, দাড়ি রাখো না, সাবধান। পীরের অবস্থা কি হবে জানো? কবরে পীরের কোনো ভ্যালু নাই। আল্লাহর নবী, আমার নবীর সে বড় বুজুর্গ পীর জমানায় আসে নাই, আমার নবীর সে বড় পীর জগতে আসে নাই, আসবেও না। যত বড় পীর বলো, সমস্ত পীর যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পশমের ওজন হবে না কিরে ভাই? আপনি যত বড় পীর ধরেন না কেন, আমাদের নবীর সে বড় পীর ছিল। সুবহানাল্লাহ কোন মিয়া? পীরের উপর ভরসা করছে, পীর বাবা জান্নাতে নিয়ে যাইব, আমার নামাজের দরকার কি? বাংলাদেশে একদল গাঞ্জাখুর পীর আছে, আর একদল মুরিদ আছে গাঞ্জাখুর। এই গাঞ্জাখুর মুরিদ গুলা খালি গাঞ্জাখুর পীর তালাশ করে। কথা কোন ঠিক কিনা ভাই? বেজার হইতেছেন নাকি? এ বাংলার জমিনে ভণ্ড পীরের অভাব নাই। কবরের ভিতরে পীরের ক্ষমতা থাকবে? জোরে কোন। হাসরের দিন অবস্থা কি হবে সামনে আলোচনা আসবে। আল্লাহর নবী বলেন কবরের ব্যাপারে একটু ভাবো। যখন কবরে রাইখা আইসা হয়, কবরে রেখে যখন আত্মীয় স্বজন চলে আসে, সামান্য একটু দূরে গেছে, এখনো পায়ের আওয়াজ কবরওয়ালা শুনতে পায়। দুইজন ফেরেশতা আসবে, বসাবে, জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এই যে মুহাম্মদুর রাসূলকে তুমি চিনো? আমলওয়ালা বলবে হ্যাঁ, ওনাকে চিনি এবং মানছি, ওনার কথা মতো চলছি। এ মুসলমান লোকটাকে জান্নাতের মেহমান বানায়া দেওয়া হবে। যারা আমল করবে না এরা বলবে লা আদরি, চিনি না, জানি না, বুঝি না। এদের অবস্থা হবে কি ভাই? এদের অবস্থা হবে কঠিন আগুনের ভিতর নিক্ষিপ্ত করা হবে। সাবধান, কবরের ভিতরেও কিন্তু জাহান্নামের আগুন দিয়া দেওয়া হবে। বেনামাজি হইয়া যদি যুবক অন্ধকার কবরে যাও, সতর্কবাণী মনে রাখো, কবরে যেহেতু যাওয়া লাগবে, নামাজ কিন্তু সাথে নিয়ে যাওয়া লাগবে। বেনামাজি হইয়া যদি কবরে যাও, আল্লাহর নবী বলে বেনামাজির কবরে আগুন দড়াইয়া দেওয়া হয়। কেমন আগুন জানো? ওই দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। দুনিয়ার আগুন কি 1000 বছর জ্বালাবার পর আগুনটা সাদা বর্ণের হয়ে গেল, লাল আগুনটা সাদা বর্ণের হয়ে গেল, আরো 1000 বছর জ্বালাবার পর আগুনটা কালো বর্ণের হয়ে গেল। আল্লাহর নবী বলে এই উম্মত, আগুনটা কত কালো হয়েছে জানো? কেমন কালো হয়েছে জানো? আপন মায়ের ঘরের 2 সন্তান, আপন সহোদর 2 ভাই, 2টা ভাইকে যদি অন্ধকার কবরের ভিতরে আগুনের ভিতরে রেখে দেওয়া হয়, একজনের পিঠের সাথে আর একজনের পিঠ লেগে থাকবে, একজনের বুকের সাথে আর একজনের বুক লেগে থাকবে। এরপর আপন ভাইয়ের চেহারাটা দেখবে না, চিনবে না। এত অন্ধকার কবর। মুসলমান ভাইয়ের আমার, বেনামাজি হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। কেন মুসলমান কই বেনামাজের কবরে আগুন দড়াইয়া দেওয়া হয়? আগুনটার পাওয়ার কত জানো? দুনিয়ার আগুন 1 আঙ্গুলে লাগছে তো আরেক আঙ্গুল খবর পায় না, 1 হাতে লাগছে আরেক হাত খবর পায় না। দুনিয়ার আগুন পায়ে লাগছে, হাতের কোনো অসুবিধা হয় না, হাত পড়ে না, যেখানে লাগে সেখানটাই পড়ে, অন্য জায়গা পড়ে না রে ভাই। কিন্তু কবরের আগুন কত ভয়ঙ্কর আগুন জানো? আল্লাহর নবী বলে নুকে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে ভাই। মুসলমান যুবক ভাই, ক্রিকেট খেলো বাধা নাই, ফুটবল খেলো বাধা নাই, বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করো বাধা নাই। পায়ে ধরে বলবো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজ সাথী বানায়া কবরে যাও। এ মুসলমান, বেনামাজি হইয়া কবরে যাবা না রে ভাই, নামাজ পইরা কবরে যাও। এ দোকানওয়ালা ভাই, নামাজ পইরা কবরে যাও। রিকশাওয়ালা ভাই, নামাজ পইরা কবরে যাও। সিএনজি ওয়ালা ভাই, নামাজ নিয়ে কবরে যাও। রিকশা তোমার কবরে যাবে না, সিএনজি তোমার কবরে যাবে না, ব্যবসা তোমার কবরে যাবে না।
আমি ব্যবসা বন্ধের কথা বলি না রে ভাই, রিক্সা চালাবার কথা বন্ধ করার কথা বলি না, সিএনজি চালানো বন্ধের কথা আমি বলি না। আল্লাহর নবী বলে ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আগে তুমি নামাজ পড়ো পরে তুমি রিক্সা চালাও। আল্লাহ বলে আগে তুমি নামাজ পড়ো পরে তুমি সিএনজি চালাও, আগে তুমি নামাজ পড়ো পরে তুমি কৃষি কাজ করো। আল্লাহ বলে আগে তুমি নামাজ আদায় করো এরপরে ব্যবসা করো। এ মুসলমান, কেন কই দোকান তোমারে খাবার দেয় না, সিএনজি তোমারে ইনকাম দেয় না, রিকশা তোমাকে রিজিক দেয় না, রিজিক দেন কে? আরো জোরে বলেন কে? সিএনজি নিয়ে বের হয়ে গেছে, রাস্তার মাঝে 1000 টাকা ইনকাম করেছে, বিকাল বেলা বাসায় ফিরবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হসপিটালে 10,000 খরচ। কথা কোন ঠিক কিনা? ইনকামের জন্যই তো বের হইছে, 10,000 টাকা আবার জরিমানা লাগছে। তাহলে বোঝা যায় সিএনজি তোমারে খাওয়াই না, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে নামাজের মাধ্যমে রিজিকের ফয়সালা হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ভাই, এ সিএনজি ওয়ালা ভাই, নামাজ পড়ে সিএনজি চালাও, আল্লাহ তোমার ইনকাম বাড়ায়া দেবে। রিকশা চালাও, নামাজের পর ইনকাম বাড়ায়া দেবে। দোকানদারি করো, নামাজের পর ইনকাম বাড়ায়া দেবে। নামাজের বিনিময়ে খাবারের ব্যবস্থা করা হয়, রিজিকের ব্যবস্থা করা হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদার, আমি আল্লাহর কাছে বলো নামাজ পড়ো, ধৈর্য ধরো, কারণ নামাজের বিনিময় আমি আল্লাহ দিয়া থাকি। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাল ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কাদ আফলাহা রায়াদকুন গৌরে কুন্দর মানি আলদিল সাদিকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হয়? বেশি লম্বা হয়ে গেল নাকি ভাই? আর অল্প সময় অসুবিধা হবে? 11টা বাজে গেছে। আমার নিয়ত হলো 11টার বেশি বয়ান করব না, আর 10-15 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দেব। আয়াতের ভিতরে 3টি সতর্কবাণী। 1 নম্বরে আল্লাহ বলেন, 1 নম্বর সতর্ক হইল আমি তোমাকে মাটি থেকেই বানালাম, 2 নম্বর আমি তোমাকে মাটিতেই নিয়ে যাব। আল্লাহ এই সতর্কবাণী আমাদের ভুলে গেলে হবে না। কবরে আমাদের যাওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী বলে কবরে শুধু আমল যাবে, আমল, আর কিছুই যাবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবীর চেয়ে বড় পীর নাই। এ মা, কার উপর ভরসা করিয়া নামাজ বাদ দিলা? এ যুবক, কোন পীরের উপর ভরসা করিয়া নামাজ বাদ দিলা? আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা আমল করে কবরে যাও, আমল করে কবরে যাও। কবরে গিয়া যদি আমি বাবার পরিচয় দাও তাহলে লাভ হবে না, আমি বাবার পরিচয় দিলেও কোনো কাজ হবে না। কবরে নবীর পরিচয় চলবে না রে ভাই। আল্লাহর নবী ফাতেমার ব্যাপারে বলে, ফাতেমা আমল করো, আমল, কারণ আমলের হিসাব হবে, আমলের বিনিময় হবে। মুসলমান ফাতেমা যখন মারা যাবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা কই, স্বামী আমার, আমি জীবনভর পর্দা করেছি, অন্ধকার রাত্রে আমার মরণ হয়ে যাবে, আজ রাত বড় অন্ধকার, আজকে রাতে আমার মৃত্যু হয়ে যাবে। আমার মনে হইতেছে স্বামী আমার, আল্লাহ ওয়ালারা, বুজুর্গ, দিনদার, মুত্তাকি, পরহেজগাররা, তারা মরণের সময়টা কাছে আসলে বুঝতে পারে মারা যাবে, আজ রাতে মারা যাবে। অনেক আল্লাহ ওয়ালারা মোটামুটি বুঝতেও পারে, আল্লাহ তাদেরকে জানায়া দেয়। আর ফাতেমা তো জানতেন। কেন? ওই নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী বলেছেন, ফাতেমা সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, আমি নবী যাওয়ার পর বাকি 6 মাস পরে তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য ফাতেমা তো দিন কাল মাসগুলা গুনতে থাকতেন। ফাতেমার মৃত্যুর সময় হয়ে গেছে, স্বামীকে ডাইকা বলে, স্বামী আমার,
পর আমি মারা যাব, মাইকে এলান করবেন না, ঘোষণা করবেন না, মানুষদেরকে জানাবেন না। এই রাতের গভীরে অন্ধকারে আমাকে জানাজার নামাজের ব্যবস্থা করে কাফন দাফনের ব্যবস্থা করবেন, কবরস্থ করবেন, কাউকে জানাবেন না। হযরত আলী বলে, ফাতেমা আমি তো চাই সকলে তোমার জানাজার নামাজটা পড়ো, কারণ নবীর পরে তোমার প্রতি সাহাবায়ে কেরামের অনেক বেশি দুর্বলতা, সকলে তোমার ভক্ত। নবীর যেমন ভক্ত ছিল, নবীর পরে তোমার ভক্ত সবাই, কারণ নবী তোমার সম্মানের ব্যাপারে বলেছেন, তোমার ইজ্জতের ব্যাপারে বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সরদারিনী হবে ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম জানতেন এখন তো মুস্তাজাবুদ দাওয়া হলো ফাতেমা, তো দুয়ার দরকার হইলে ফাতেমারে দিয়ে দোয়া করাইতেন। সুবহানাল্লাহ জোরে করে। মারা যাওয়ার সময় স্বামীকে বলতেছে, স্বামী আমার এলান করবেন না, মানুষদের জানাবেন না, গভীর রাতে অন্ধকারে নীরবে নিরালায় চুপি চুপি আমাকে কবরস্থ করে দেবেন। হযরত আলী বলেন, মানুষদেরকে নিয়েই তোমার জানাজার নামাজ পড়তে চাই, কারণ মানুষ তো তোমার ভক্ত। সকালে আমি জবাবটা কি দেব মানুষের কাছে? আল্লাহ। হযরতে ফাতেমা বলে, স্বামী আমার পায়ে ধরে বলি, না না, আমি মারা গেলে এলান করবেন না। কেন ফাতেমা, কেন? আমি মারা যাওয়ার পর যদি এলান করেন জানাজার অনুষ্ঠান হয়, কাফনের কাপড় পরিধান করে খাটের উপর শুয়াইয়া ময়দানে যখন আমাকে নেওয়া হবে, হাজার হাজার লক্ষ মানুষ আমার দেহের অঙ্ক, আমার বডির মাপ দেখবে, আমি কেমন লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম। আমি ফাতেমা জীবদ্দশায় আমার দেহের আকৃতি কাউকে দেখাইলাম না, বেপরদা চললাম না, আমি পরপুরুষের সামনে যাই নাই, কোন পুরুষ বলতে পারবে না ফাতেমা কেমন লম্বা, কেমন খাটো, কেমন স্বাস্থ্য তার। মারা যাওয়ার পরে যদি জানাজার অনুষ্ঠান হয়, কাফনের কাপড়ের উপর দিয়ে বুঝতে পারবে আমার স্বাস্থ্যটা কেমন ছিল। আমার তো বেপরদা হয়ে যাবে। স্বামী আমার পায়ে ধরে বলি, না, আপনি গোপনে নীরবে আমার জানাজার ব্যবস্থা করবেন। মুসলমান মা বোনেরা পায়ে ধরে বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ব্যাপারে কত কঠিন অবস্থান নিয়েছেন মা। ফাতেমা মারা যাবে, মরার পরেও যেন মানুষ না দেখে বডির আকৃতি কেমন, লম্বা না বাটি, খাটো না ভাই, এ মুসলমান খাটো না লম্বা, চিকন না মোটা, যাতে করে বোঝা না যায়, এজন্য জানাজার নামাজের অনুষ্ঠান আয়োজন করতে নিষেধ করেছেন, বারণ করেছেন। আজকে মা তোমার লজ্জা কোথায় গেল? বাজারে পরপুরুষের সামনে চুল খোলা ঘুরতে আছে, পেট খোলা ঘুরতে আছে, পিঠ খোলা ঘুরতে আছে, বোরকারও খবর নাই। বোরকা পরলেও এমন বোরকা পরছে, বোরকা এমন টাইট ফিটিংসের কারণে 40 বছরের বুড়া মহিলাটারেও 18 বছরের যুবতী মনে হয়। ঠিক কিনা? বুঝেন নাই বোধহয়? বয়স 40 বছর বুড়ো হয়ে গেছে, মাগার ফিটিংসের বোরকা পরছে, কাজ করা, এমব্রয়ডারি করা, এমন এক বোরকা পরছে, এখন দেখলে বোঝা যায় 18 বছর বয়স। ছেলেরা ম্যাডামকে টিটকারি মারে। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এই বোরকা পরার চেয়ে উলঙ্গ থাকলে ভালো হইতো, কারণ উলঙ্গ থাকলে যুবক তাকাইতো না পাগল মনে কইরা। ঠিক কিনা জোরে কোন? এখন তো ডিজিটাল বোরকা পরে আকর্ষণ আরো বাড়ছে। উলঙ্গ থাকলে, ল্যাংটা থাকলে মানুষ তাকাইতো না, পাগল মনে করতো। তাহলে বোঝা গেল ডিজিটাল জমানার ডিজিটাল এমব্রয়ডারি করা বোরকা, ডিজাইনের বোরকা, ফিটিংসের বোরকা পরার চেয়ে ল্যাংটা থাকা অনেক ভালো। কথা কোন ঠিক কিনা? বুঝাইতে পারলাম না বোধহয়। আরে মিয়া, উলঙ্গ যদি রাস্তায় হাঁটতো মানুষ পাগল মনে করে তাকাই লইল না, এর প্রতি কোনো ফিলিংস থাকে না, পাগলের প্রতি মানুষের ফিলিংস থাকে না। আর দূর দূর শেষে করে মানুষ চোখ মুখ ঘুরে মানুষ রাস্তা দিয়ে হাঁটে। মাঝে মধ্যে কিছু পাগল মহিলা রাস্তায় এমন দেখা যায়, মানুষ খালি দূর দূর সিসি করে। ঠিক কিনা জোরে করে? আর এমন বোরকা পড়ছে তাই নে বোঝা যায় আমগো এলাকার একেবারে ফার্স্ট লেডি। আল্লাহ আমাদের মা বোনদের হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। সাবধান মুসলমান মা বোনেরা, পায়ে ধরে বলি, ফাতেমার মতো লজ্জাশীলা মহিলা হও। অন্ধকার কবরে যাবে, মারা যাবে, জানাজার নামাজের অনুষ্ঠান করতে বারণ করেছেন, পর্দা লঙ্ঘন হবে।
ফাতেমার ব্যাপারে লম্বা ঘটনা বয়ান করবার সময় নাই। এ মুসলমান ভাইয়ের আমার, কেমন লজ্জাশীল ছিল, অসংখ্য অগণিত ঘটনা বলা যাবে। ভাইয়ের আমার, যেই কথাটা বলতেছিলাম, মা বোন, অন্ধকার কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে। কবরে কি নিয়ে যাবো? কই আমল নিয়ে যাওয়া লাগবে। ওখানে কোনো বাবার হেডাম চলবে না, বাবার পাওয়ার চলবে না, তুমি কার বাবার সন্তান, কোন পীরের মুরিদ সেটা চলবে না। সেখানে হিসাব হবে প্রত্যেকের নিজের আমলের হিসাব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওখানে ভালো আমলটা ওজন করা হবে। এ মুসলমান, জাররা থেকে জাররা পরিমাণ ভালো আমল নিয়ে যাও, সেটার যেমন হিসাব হবে, জাররা থেকে জাররা পরিমাণ খারাপ আমলটারও হিসাব হবে। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলে মিনহা খালাকনাকুম, এক নম্বর সতর্কবাণী, আমি আল্লাহ তোমাকে মাটি দিয়া বানাইলাম, মাটির মতো চলবা। মান তাওয়াযুআন লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, মাটির মতো চললে আমি আল্লাহ তোমাকে আসমানে উঠাইয়া দেব। নরম ব্যবহার করবা, নরম ভাবে চলবা, আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দেব। 2 নম্বর, ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরে যাওয়া লাগবে। কি নিয়ে যাবা? ঘরের ভিতরে সাপ বিচ্ছু আছে, লাঠি নিয়ে আসতে হবে। অন্ধকার ঘর, বাতি নিয়ে আসতে হবে। সাথীহীন ঘর, সাথী নিয়ে আসতে হবে। এজন্য আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। আমল নিয়ে অন্ধকার কবরে যাও। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা মারা গেছে, কবর দেশে নিয়ে যাবে। এ মুসলমান, অন্ধকার রাতের বেলা মারা গেছে, এলান করা হয় না, কাফনের ব্যবস্থা হলো, জানাজাও হয়ে গেল, এবার দাফন হবে, কবর নিয়ে যাবে। হযরত আলী খাটের এক কোনায় ধরেছে, আর এক কোনায় হাসান ধরেছে, আর এক কোনায় হুসাইন রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। বাপ ছেলে মিলে 3 জন 3 কর্নারে ধরেছে, আর একটা কর্নার খালি আছে। 4 পাওয়ালা খাটের 4 নম্বর কোনা বাকি, ওখানে কে ধরবে? কেউ নাই। অন্ধকার, অন্ধকার অপেক্ষা করতেছে, দাঁড়ায় আছে। হযরত আলী বলেন, তাকায় দেখলাম অন্ধকারে একজন লোক আসতে আছে। লোকটার নাম হলো আবু যর গফারি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জীবনের শুরুতে মস্ত বড় ডাকাত ছিল, ডাকাতি করত, নবীর সুহবত পাইয়া মানুষের মাল ও সম্পদের পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে করে। যারে দেখলে মানুষ মাল সামান লয়ে পালাইয়া যাইত, এই লোকটা মানুষের মাল সামান পাহারাদার হয়ে গেছে। এমন পরিবর্তন চলে আসছে আবু যর গফারি। উনি আসতেছে, খেয়াল করবেন। হযরত আলী দেখা জিজ্ঞেস করে, আবু যর, আমি তো এলান করি নাই, ঘোষণা করি নাই, তুমি জানছো কেমনে ফাতেমা যে মারা গেছে? সুবহানাল্লাহ কামিয়া। আবু যর গফারি ডাক দিয়ে বলে, আলী, আলী রে, আমি ঘুমায় আছি, ঘুমের ঘরে হঠাৎ করে দেখি নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। আর জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ঘরে হাজির হয়ে কয়, আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর নিয়ে যাওয়ার মতো লোকের অভাব। যা যা, একটা কোনায় গিয়া তুই ধরে আবার কলিজার টুকরা ফাতেমারে কবরে নামায়া দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামানোর সময় আপনারা জানেন ঘটনা। আবু যর গফারি বলে, কবরের মাটি সাবধান, আজ তোমাকে তোমার মাঝে কাকে রাখতেছি জানো? উনি হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত মহিলা প্রবেশ করবে সমস্ত মহিলাদের সরদারিনী ফাতেমাকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কবরের মাটি বেয়াদবি করবে না। আবু যর গফারি ডাইকা বলে, কবরের মাটি তুমি কি জানো? 2 নম্বর সতর্কবাণী, ভালো করে শোনো। উনি হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা। হাসান হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার, সাবধান, কোনো বেয়াদবি করবা না। 3 নম্বর হলো, উনি হলেন আসাদুল্লাহিল গালিব। হযরত আলী শেরে খোদা যারে বলা হয়, আসাদুল্লাহিল গালিব, এর মানে হলো আল্লাহর ভাগ, আল্লাহর হাতিয়ার। এমন হাতিয়ারের বিবি ফাতেমাকে কবরে রাখতেছি, মাটি সাবধান, বেয়াদবি করবা না। আবু যর গফারি ডাইকা বলে, কবরের
মাটি সাবধান, আজকে তোমার মাঝে কাকে রাখতেছি জানো? উনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে তোমার মাঝে রাখতেছি, সাবধান, কোন রকম বেয়াদবি করবা না, কোন খারাপ আচরণ করবা না। কবর মাটি তখন ডাক ডাকে, আবু যর, আবু যর, তোমার সতর্কবাণী অনেক শুনলাম, আমার সতর্কবাণী শোনো, তোমার ধমক অনেক শুনলাম, এবার আমার বক্তব্য শোনো, তোমার বয়ান শুনছি, এবার আমার বয়ানটা শোনো। কবর মাটি ডাইকা বলে, আবু যর, ফাতেমাকে আমার চিনবার দরকার নাই, হাসান হুসাইনের মাকে আমার চিনার দরকার নাই, আলীর বিবিকে আমার চিনবার দরকার নাই, কোন নবীর মেয়ে আমার চিনার দরকার নাই, আমি শুধু আমল দেখব, আমল, আমল যদি ভালো হয় আচরণ ভালো হবে, আমল যদি খারাপ হয় আচরণ খারাপ হবে রে ভাই। মুসলমান যুবক ভাই রে, অন্ধকার কবরে বাবাও যাবে না, মাও যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না। মানুষ যখন মারা যায়, মারা গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এতদিন আব্বাই কয়ে ডাকতো, এতদিন আম্মা বইলা ডাকতো, যখন মারা গেছে বাচ্চাও কই লাশ ঘরের ভিতরে, লাশ ঘরের ভিতরে, মানুষে কই লাশ হয়ে গেছে। রূহ যখন ভিতর থেকে বের হয়ে যায়, মানুষটার নামও নেয় না, কই লাশটারে তাড়াতাড়ি কবরে রাখো, এই লাশটারে ধুয়াও, গোসল করাও, কাফন পরাও, লাশ লাশ কয়। এ মুসলমান নামও নেয় না। লাশ শব্দটা যদিও বাংলাতে ব্যবহার হয়, এটা কিন্তু আসলে আরবি শব্দ, আরবি শব্দের সংক্ষিপ্ত রূপ, আরবি শব্দ হলো লা শাইউন। লা শাইউন মানে কিছুই না, লা মানে না, শাইউন মানে কোনো জিনিস না, লা শাইউন মানে এটা কিছুই না। কই মানুষ যখন মারা যায় লাশ হয়, তার মানে কিছুই না, এটার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অন্ধকার কবরে রেখে দাও। যেই ঘরে মারা গেছে, ঘরের ভিতরে বিবি ভয়ে ঘুমাইতে চায় না, ছেলে মেয়েরা ঘুমাইতে চায় না, লাশের সাথে কেউ ঘুমায় না রে ভাই, কিছুই না, তার কোনো মূল্য নাই, টাকায় বিক্রি হয় না। এ মুসলমান ভাইয়ের আমার, মাটি দ্বারাই খা দেয়, সাবধান। 2 নম্বর সতর্কবাণী ভুললে হবে না, মাটির ঘরে যাওয়া লাগবে রে ভাই। মাটির ঘরের ব্যাপারে নবী বলেন, ঘরটা কেমন হবে জানো? আল কাবরু হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য আগুনের গর্ত সমূহের মাঝে গর্ত হবে, কারো জন্য আগুনের গর্ত হবে। 2 নম্বরে আউরাউজাতুম মিন রিয়াতিল জান্নাহ, কারো জন্য জাহান্নামের বাগান সমূহের মাঝে বাগান হবে, গর্ত হবে আগুনের। কখন? কই আমল যদি খারাপ হয়। জান্নাতের বাগান হবে কখন? আমল যদি ভালো হয়। আমল নিয়ে যদি কবরে যাওয়া যায়, নবী বলেন কবরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের বোধহয় অসুবিধা হইতেছে। ভাইয়ের আমার, কবরের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আল্লাহ তো সতর্কবাণী দিছে, মাটি দিয়ে বানাইছি, মাটির ঘরেই যাবা। 3 নম্বর সতর্কবাণী, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার এখান থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করা হবে। 3 নম্বর সতর্কবাণী, ময়দানে হাসর, আবার কিন্তু জিন্দা হওয়া লাগবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, পুনরায় আবার জিন্দা হইয়া আগের জীবনের সব হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, জীবিত কইরা যে আল্লাহ কোথায় নেবে রে ভাই, ওই জায়গাটার কথা বললে হবে না। আবার যে আল্লাহ জীবিত করবেন, ওই সতর্কবাণী ভুললে হবে না। হাসরের ময়দানটা কেমন হবে রে ভাই? আল্লাহর নবী বলে, ময়দানে হাসরের 4 পাশ আগুনের ভান্ডারি হবে। এ মুসলমান ভাইয়ের আমার, সূর্যটা ধাত উপরে চলে আসবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, টকবক 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 করতে থাকবে রে ভাই। হাসরের দিন বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, কত ভয়ঙ্কর হবে জানো? আল্লাহ হাসরের দিন যখন ধমক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আর মাত্র 5 মিনিট, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর নবী বলেন, হাসরের দিন আল্লাহ ধমক মারবেন, আজকে রাজত্ব কার? যেদিন আবার পুনরায় জীবিত হবা, হাসরের ময়দানে জমা হবা, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সব মানুষ স্তব্ধ হয়ে যাবে রে ভাই, বেহুশ হইয়া
বৈশা পড়ে থাকবে। আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর ধমকের ডরে, ধমকের ভয়ে কম্পিত হইয়া পেরেশানিতে পড়িয়া এক পায়ের উপর ভর করে 40,000 বছর দাঁড়াইয়া থাকবে। ভয়ঙ্কর হাসরের মাঠ হবে, আল্লাহ ধমক মারবে, হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে রে ভাই, থরথর করে হাসরের ময়দান কাঁপবে। কই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, দুনিয়ার ভিতরে অনেক ক্ষমতা দেখাইছো, এ চেয়ারম্যান কয়, মেম্বার কয়, এ প্রধানমন্ত্রী কয়, রাষ্ট্রপতি কয়, অনেক ক্ষমতা দেখাইছো। আজকের রাজত্ব কার বলো? আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কাহ্হার, কাহ্হার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো গুণবাচক নাম, এত ভয়ঙ্কর নাম। যেদিন আল্লাহ কাহ্হার হয়ে যাবেন ওই দিন কিন্তু মায়া দয়া মহব্বত থাকবে না, কারো জন্য আল্লাহ মায়া করবে না। এখন তো আল্লাহ রহমান, রহমান হওয়ার কারণে এই দুনিয়ার ভিতরে মুসলমান যেমন খায়, হিন্দু ভাইয়েরাও খায়, খ্রিস্টানেও খায়, বৌদ্ধরাও খায়, এ মুসলমান নামাজি যেমন খায় বেনামাজিও খায়, সমুদ্রের মাছ বেনামাজি যেমন খায় নামাজিও খায়, জমিনের ফসল নামাজি যেমন খায় বেনামাজিও খায়। সকলকে আল্লাহ খাওয়ার সুযোগ দিবেন কেন? কই আল্লাহ এখন তো রহমান, কিন্তু হাসরের দিন আল্লাহ কাহ্হার হয়ে যাবেন, কারো জন্য মায়া করবেন না, দয়া করবেন না। ওই দিন ইনসাফের বিচার হবে রে ভাই, ইনসাফের বিচার। জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করেছো সেটারও বিচার হবে, ভালো করেছো সেটারও জাযা হবে, বদলা হবে। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর করবেন। ছোট্ট একটা হাদিসের ইবারতের বাংলা বলে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের দিন আপন মানুষগুলা কি আপন মানুষকে ভুলে যাবে? বন্ধু কি বন্ধুকে ভুলে যাবে? স্বামী কি তার স্ত্রীকে ভুলে যাবে? বাপ কি তার সন্তানকে ভুলে যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী, হাসরের দিন আপন মানুষগুলা আপন মানুষকে কি ভুলে যাবে? আল্লাহর নবী বলে, আয়েশা রে, তিনটা জায়গায় একজন আরেকজনকে চিনবেই না, একজন আরেকজনের খবর নিবেই না। আল্লাহ নিজেও বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একদিন আসবে যেদিন তার ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাপ তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাপ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। আপন বলতে কেউ থাকবে না রে ভাই। ওই দিন হলো হাসরের দিন। আল্লাহর নবী বলে, হাসরের দিন তিনটা জায়গায় একজন আরেকজনকে চিনবে না। আপন মানুষ আপন মানুষের ভুলে যাবে, সন্তান তার বাবারে ভুলে যাবে। তিন জায়গায়, তিন জায়গায়, এ মুসলমান, তিনটা জায়গা অন্তত মনে রাখবা। তিন জায়গায় একজন আরেকজনকে চিনবে না। এত আদরের বিবি, যেই বিবির জন্য সুদ খাইতে আসো, সন্তানের জন্য সুদ খাইতে আসো, ঘুষ খাইতে আসো, সংসারের উন্নতির জন্য সুদ ঘুষ খাইতে আসো, সব কিন্তু তোমাকে ভুলে যাবে। এ মুসলমান বাবা, কার জন্য পাপ কামাইতে আসো, কার জন্য গুনাহ করতে আসো, সম্পদ জমাইতে আসো কার জন্য, সব তো বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলে, তিনটা জায়গায়। এক নম্বর, যখন আমল নামা মাপা হবে, ওজন করা হবে, মিজানের পাল্লায় যখন দাড়ি পাল্লায় আমল ওঠানো হবে, তখন মানুষগুলা একজন আরেকজনকে ভুলে যাবে, আপন আপনকে ভুলে যাবে। আমলের পাল্লাটা ভারী হয় না, হালকা হয়। ফেল ফেল করে তাকা থাকবে সবাই মিজানের পাল্লার দিকে। হারে, আমলটা হালকা হয় না ভারী হয়। আমল যদি ভারী হয় কপালটা ভালো, হালকা হলেই তো জীবনটা ধ্বংস। এক নম্বরে আমল মাপার সময় আপন মানুষ আপন মানুষকে ভুলে যাবে। দুই নম্বরে মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী বলে, আমল নামা যখন হাতে দেওয়া হবে,
ডান হাতে দেবে না বাম হাতে দেবে। মানুষগুলা এই বিষয়ে বড় পেরেশানির ভিতরে থাকবে, ডান হাতে দেবে না বাম হাতে দেবে। ফেল ফেল নজর নিয়ে তাকায় থাকবে রে ভাই। আমল যদি বাম হাতে আসে কপাল পোড়া, কোনো সন্দেহ নাই। যদি ডান হাতে আসে কপালটা ভালো, কোনো টেনশন নাই। ওই সময় আপন মানুষকে ভুলে যাবে রে ভাই। 3 নম্বরে আল্লাহর নবী বলে আরেকটা সময় মানুষকে ভুলে যাবে। এ মুসলমান, কোন সময় জানো? কই জাহান্নাম থেকে যখন হাতিয়ার গুলা বের হবে, কাঁধ গুলা বের হবে, হাত গুলা বের হবে। এ মুসলমান, কেন বের হবে? কই জাহান্নামীদেরকে ধরে 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 গ্রেফতার করে করে জাহান্নামের ভিতর যখন ঢুকাইয়া দেওয়া হবে, আপনকে ভুলে দৌড়াদৌড়ি শুরু করবে, ছুটাছুটি শুরু করবে। একজন আরেকজনকে চিনবে না রে ভাই। 3টা সময় ভুলে যাবে একজন আরেকজনকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন 3টা সতর্কবাণী দিয়েছেন। এই 3টা সতর্কবাণী মনে রাখবা। 1 নম্বর, আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম, মাটির মতো চলবা, অহংকার করবা না। 2 নম্বর, আমি আল্লাহ তোমাকে মাটির ভিতরে নিয়ে যাব, অতএব কবরে যাবা, মাটির ভিতরে যাবা, আমল নিয়ে কবরে যাবা। 3 নম্বরে, আমি আল্লাহ আবার তোমাদের পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবো। ওই দিনের আমল নিয়ে কিন্তু কবরে যাবা, ওই দিনের আমল নিয়ে হাসরে দাঁড়াইবা। এ মুসলমান, 3টা সতর্কবাণী যদি আমরা মনে রাখতে পারি, যদি না ভুলে যায়, যদি মনে রাখতে পারি, দুনিয়াটাও আমাদের কামিয়াব হবে, আখিরাতও আমাদের কামিয়াব হবে। ঠিক কিনা ভাইয়ের আমার, যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, পায়ে ধরে বলবো 3টা সতর্কবাণী আমরা ভুললে হবে না। 1 নম্বর, মাটির তৈরি, চলতে হবে মাটির মতো, অহংকার করা যাবে না। ঠিক কিনা? 2 নম্বরে, মাটির ঘরে আবার আমাদের যেতে হবে, কবরে কি নিয়ে যাবো এটা আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর, আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে আমলনামার হিসাব হবে। অতএব সেই বিষয়টা আমাদের ভুললে হবে না। এই 3টা সতর্কবাণী যদি মুসলমান মনে রাখা চলতে পারে, কবর পর্যন্ত যেতে পারে, ওই মুসলমানের ঠিকানা কবরেই জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন, আরো মহব্বতে বলি আমিন।